নমস্কার। জৈমিনী পদ্ধতিতে আজকের রাশিফল সংক্রান্ত বিশেষ আলোচনা এই ভিডিওতে থাকছে। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। 26শে আগস্ট 2025 মঙ্গলবার। আজকের দিনে আত্মকারক গ্রহ হতে যাচ্ছে বৃহস্পতি, যা কিনা মূল আত্মার কারক গ্রহ, আকাঙ্ক্ষার কারক গ্রহ, জ্ঞান, প্রজ্ঞা, নৈতিকতা, বিস্তার, সৌভাগ্য লাভ, বৃহত্তর ক্ষেত্রে সঠিক পথ খুঁজে পাওয়ার জায়গা বৃহস্পতি। আর অমাত্য কারক গ্রহ এখানে হতে যাচ্ছে শনিদেব। ইচ্ছা পূরণ, কর্ম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য লাভের জায়গাটা তৈরি করতে যাচ্ছে। ধৈর্য সহকারে শৃঙ্খলাপরায়ণ হয়ে এগোতে হবে, সেবা এবং বাস্তবতার ক্ষেত্রে দিয়ে এগোতে হবে। তাই এই আত্মকারক গ্রহ এবং অমাত্মকারক গ্রহের উপরে বেশ করে আমরা প্রত্যেকটা রাশিফল আলোচনা করব। চলুন, মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে। যোগাযোগের দিন, ভাগ্য এবং ব্যয়ের সঙ্গে সংযোগ স্থাপন হতে যাচ্ছে। জ্ঞানের মাধ্যমে বাধা অতিক্রমণ করতে হবে। নিজের পরাক্রম, আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন সাফল্য পাবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ক্ষেত্রে আজকের দিনে সমাধানের নতুন পথ পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। জ্ঞান এবং প্রজ্ঞা ব্যবহার করুন, ভালো হবে। ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষা এ সমস্ত ক্ষেত্রে পরিশ্রম করলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। গোপন শত্রুদের মোকাবিলা করতে আপনি প্রচুর ধৈর্য এবং সাহস পাবেন। পরিশ্রমের সাফল্য আপনি পেতে যাচ্ছেন। গুরুজন এবং শিক্ষকদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ভালো হবে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে এবং আর্থিক বিষয়ে আপনার জ্ঞানপূর্ণ কথাবার্তা প্রশংসিত হতে যাচ্ছে। সঞ্চয়ের পথ খুলতে যাচ্ছে। সন্তান ও প্রেমের সম্পর্কের কোনো সমস্যার সমাধান আপনার আজকের দিনে হবে। গভীর গুপ্ত জ্ঞানের ওপরে আপনার ইচ্ছা জাগবে, শেখবার ইচ্ছা জাগবে। উত্তরাধিকার সূত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আয় বা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, তবে তা পেতে কঠোর পরিশ্রম হবে এবং বিলম্ব সহ্য করতে হবে। ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে আপনাকে পোলাইট হতে হবে। পরিশ্রমের মাধ্যমে আয় হলেও জ্ঞানের পথে ব্যয় হয়ে যেতে পারে। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। নীল রং ব্যবহার করুন। 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার ব্যক্তিত্ব, জ্ঞান, গাম্ভীর্য, ইতিবাচক দিক প্রকাশ পাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সাফল্য পাবেন। পারিবারিক শান্তি, সুখ আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি জ্ঞানপূর্ণ আলোচনা করবেন পরিবারের সদস্যদের সঙ্গে, ভালো হবে। জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে সম্পর্ক মধুর হতে যাচ্ছে। আপনার প্রজ্ঞা বাড়বে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, সাফল্য আসবে, কিন্তু তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, শৃঙ্খলাপরায়ণ হতে হবে এবং ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। হলুদ বস্ত্র ব্যবহার করুন, ভালো হবে এবং নিজের কাজে মনোনিবেশ করুন। সবুজ রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ছোট ভাই বোনের সাথে
সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যার সম্যক ধারণা আপনি পাবেন এবং সেটাকে মিটমাট করার চেষ্টা করলে সাফল্য পাবেন। রোগ এবং শত্রু থেকে মুক্তি পেতে কোনো আধ্যাত্মিক কাজকর্ম করুন। জ্ঞানপূর্ণ পথ খুঁজে নেওয়ার চেষ্টা করুন। ভাগ্য বা পিতার সহযোগিতা পেতে আজকের দিনে বিলম্ব বা বাধা আসতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। ধ্যান, যোগা, আধ্যাত্মিক কাজকর্ম এগুলো আপনাকে করতে হবে। বিদেশ যাত্রার কিছু সুযোগ আসতে পারে আপনার, সেক্ষেত্রে সাফল্য পাবেন। শিবলিঙ্গে জল ঢালুন, বয়স্কদের সেবা করুন, ভালো হবে। সাদা রং এবং 2 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের পরিবার এবং আর্থিক বিষয়ে শুভ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আর্থিক বিষয়ে সাফল্য পাবেন। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের জন্য আনন্দিত হতে যাচ্ছে। সন্তান চাকরি পেতে পারে। গভীর গবেষণা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্র থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন। বাধার সম্মুখীন হতেও পারেন, তবে সাফল্য প্রাপ্তির সুযোগ বেশি থাকছে। শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। বন্ধু বা বড় ভাই বোনের মাধ্যমে জ্ঞান বা অর্থ লাভ হতে পারে। আপনার সামাজিক বৃত্তে সম্মান বৃদ্ধি পাবে। সূর্যদেবকে স্মরণ করার চেষ্টা করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। কমলা রং এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যক্তিত্ব আপনার উজ্জ্বল হতে যাচ্ছে। ইতিবাচক পরিবর্তন আপনার ব্যক্তিত্বের মধ্যে থাকবে। সঠিক সিদ্ধান্ত নিয়ে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আপনার পারিবারিক জীবনেও শান্তি এনে দেবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হতে যাচ্ছে এবং জীবনসঙ্গীর সাপোর্ট পেতে যাচ্ছেন আপনার কাজের ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে আপনার দায়িত্ব এবং কর্তব্য ভাগ করে নিন। সম্পর্কের ক্ষেত্রে কোনো সমাধান সূত্র আপনি পেতে পারেন, তবে বাধা বিপত্তিও আসবে তার জন্য। কর্মক্ষেত্রে আপনার জ্ঞান প্রজ্ঞা সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করুন, ভালো হবে। পদোন্নতির যোগ এবং মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভগবান গণেশের পূজা করে এগোন। শনি মন্দিরে তেল দান করুন, সর্ষের তেল, ভালো হবে। গাঢ় সবুজ রং এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। তুলা রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। জ্ঞানপূর্ণ আভা আপনার মধ্যে থাকবে। ভাই বোন আত্মীয় পরিজনের মধ্যে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, ভালো হবে। যোগাযোগের মাধ্যমে ভাগ্য উদয় হতে যাচ্ছে আপনার। পুরানো রোগ আজকের দিনে বাড়তে পারে। ঋণ নিয়ে থাকলে ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করবে, তাই সতর্কতার দরকার। ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে সকল কিছুই। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ধর্মের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। পিতার কাছ থেকে জ্ঞান পেতে যাচ্ছেন। সৌভাগ্য লাভের সম্ভাবনা থাকছে। দীর্ঘ ভ্রমণের যোগ থাকছে, তাতে সাফল্য পাবেন। দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করে এগোবার চেষ্টা করুন। দুস্থ ব্যক্তিদের দান ধ্যান করুন, খাদ্য, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শুভ রং গোলাপি, 7 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিকাল 3টে থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের দিনে উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তানের প্রতি দায়িত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। এক্ষেত্রে কিছু বাধা এবং বিলম্বও থাকতে পারে। যারা তন্ত্রমন্ত্র, যন্ত্র, অকাল সায়েন্স বা জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কাজকর্ম করেন বা গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বা এই সমস্ত বিদ্যার প্রতি আপনার আগ্রহ বাড়বে। জ্ঞান লাভ হতে পারে। আকস্মিকভাবে ধন লাভের জায়গাটাও তৈরি হয়ে আছে।
আজকের দিনে হনুমান চালিসা পাঠ করুন, শিশুদের পড়াশোনার দিকে খেয়াল রাখুন এবং শিশুদের পড়াশোনার সামগ্রী দান করতে পারেন, তাতে আপনার শুভ ফল পাবেন। লাল বস্ত্র পরিধান করুন, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার ব্যক্তিত্ব ভালো হতে যাচ্ছে, আকর্ষণীয় ব্যক্তিত্ব হবে, সঠিক পথের দিশা পাবেন। পরিবার এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু বাধা এবং বিলম্ব হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। জীবনসঙ্গী বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনার ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। অবিবাহিত বন্ধুরা বিবাহের কথাবার্তা বললে ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার উন্নতি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে বৃহস্পতি দেবের মন্ত্র জপ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। সোনালী রং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময়টা ভালো। মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই বোন প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করতে হবে। যোগাযোগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে, তবে ছোটোখাটো বাধা বিপত্তিও আসতে পারে। চাকরিতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনার জ্ঞান এবং প্রজ্ঞা আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। শত্রুরা পরাজিত হতে যাচ্ছে আজকের দিনে। ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে, তবে তার জন্য আপনাকে সঠিক জ্ঞান প্রয়োগ করতে হবে। কর্মক্ষেত্রে সাফল্যের মাধ্যমে আয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের। আজকের দিনটা কালো রং ব্যবহার করুন। 8 সংখ্যাটা যাচ্ছে। সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত সময়টা, রাত্রি 8টা পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। শনিদেবকে স্মরণ করবেন, শনি মন্ত্র জপ করে এগোবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনটা অর্থ সঞ্চয়ের বাধা কেটে যেতে পারে। পরিবারের প্রতি দায়িত্ব পালন আপনাকে করতে হতে পারে, সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, অসাধারণ সাফল্য পাবেন। সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান আজকের দিনে জন্মগ্রহণ করতে যাচ্ছে, ভালো। সন্তান সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে অসাধারণ সাফল্য পাবেন। প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার সম্পর্কে প্রজ্ঞার প্রকাশ হতে যাচ্ছে। গুপ্ত বিষয়ে জ্ঞান লাভের ক্ষেত্রে সুযোগ আসতে পারে আপনার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতার কদর বৃদ্ধি পাবে। দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র দান করুন। সর্ষের তেলের প্রদীপ বড় বাবার মন্দিরেতে জ্বালিয়ে আসলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ নীল রং এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 4 সংখ্যাটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 4টাই ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আর বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সময় আপনারা কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক এবং মানসিক শৃঙ্খলাপরায়ণতা থাকতে হবে। কাজে বিলম্ব বা আলস্য আসতে পারে। পরিবার, মা, বাবা এদের সঙ্গে সময়কে ভাগ করে নিতে হবে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা আপনার ক্ষেত্রে লাভদায়ক করে দিতে পারে। গৃহশিক্ষার ক্ষেত্রে দিনটা শুভ। এছাড়া পারিবারিক জীবনের ক্ষেত্রে মধুর সম্পর্ক বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে পারিবারিক আশীর্বাদে ভাগ্য উন্নতির যোগ থাকছে। কলা গাছে জল দিন। ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন। স্যাফরন কালারটা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের এই চ্যানেল আপনাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য বলবো, অবশ্যই করবেন। আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।